তা আমরা এবার প্যাকেজ রেখেছি তিনটা, 21,000, 26,000 এবং 31,000। ভাগে কোরবানি দেওয়ার সূত্রপাত শুরু হয়েছে করোনার বছর থেকে। তখন এটা আসলে আনঅফিসিয়ালি বা আনএক্সপেক্টেডলি করতে হয়েছে অবস্থার অনুযায়ী। কিন্তু আমরা সেই বছর যখন দেখলাম যে এ ধরনের মানুষ সমাজে বিভিন্ন জায়গায় অবস্থান করছে, যাদের আসলে ভাগে কোরবানি অ্যারেঞ্জ করতে হলে সুবিধা হয়, তাহলে তো এখন তো 51 পরিবার ভেঙে একদম ছোটো ছোটো হয়ে গেছে। তো সেখানে আসলে মানুষের সাথে মানুষের বন্ডিংস কমে যাওয়ার কারণে শরিকদের অ্যারেঞ্জ করে আনা এটা খুব এখন একটা দুরূহ ব্যাপারের মতো ব্যাপার। তারপরে পাশাপাশি কষায় অ্যারেঞ্জ করা, সময় মতো মাংসটা কেটে বাসায় পৌঁছানো, এটা এখন খুব বিড়ম্বনাপূর্ণ অবস্থা আর কি। হ্যাঁ, খুব টাফ হয়ে যায় শহরে। তো শহরে তো তখন অনেক চাপ। যারা আস্ত গরু কোরবানি দেয়, কষাই সেখানে বেশি ফোকাস করে, বড় গরুতে ফোকাস করে। তো কিন্তু এখানে দেখা যায় যারা শরিকদের যারা অবস্থান, সেখানে তারা দেখা যায় যে অনেকে গরু জবাই করতে করতে বিকাল হয়ে যায়, মাংস বাসায় যেতে রাত হয়ে যায়। কিন্তু আমাদের এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমরা যেটা চিন্তা করছি, তাহলে যেহেতু আমরা আস্ত গরুর পাশাপাশি ভাগে অ্যারেঞ্জ করতে পারি কিনা। তো আমরা এখন যেহেতু আস্ত গরু যারা আমাদের এখান থেকে যারা নিচ্ছেন, তাদের অনেকটা গরু এখানেও জবাই হচ্ছে, যেহেতু আমাকে তাদের জন্য কষাই রাখতে হচ্ছে, তো তাহলে কেন নয় আমি আমার যারা সমাজে যারা মধ্যবিত্ত বা কম আয়ের মানুষ আছে তাদের জন্য আমি এই প্যাকেজটা অফার করছি, যাতে করে তারাও কোরবানির মতো একটা পবিত্র কাজে তারা যেন অংশগ্রহণ করতে পারে সাবলীলভাবে। সেখান থেকে আসলে প্রতি বছর এটা বাড়তেছে আমাদের। গত বছর আমরা প্রায় 467 জন শরিকানা আমাদের ছিল, মানে ভাগে আমাদের সাথে পার্টিসিপেট করেছেন। আমার কাছে মনে হয় এককভাবে যদি কোনো খামারের চিন্তা করি তাহলে এটা সর্বোচ্চ হবে। আজ থেকে কিছু বছর আগেও কম টাকায় ভালো গরু, ছোটো গরু পাওয়া যেত। এখন যেহেতু মাংসের দাম হয়ে গেছে 800+ হয়ে গেছে, এখন আসলে ছোটো গরু, তার উপরে কোরবানি উপযোগী গরু আসলে ওই কম বাজেটে 40-50 হাজার পাওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। অনেকে কিনতেছেন বাজার থেকে, কিন্তু সেটা হয়তো বা দাঁত হয় নাই, বয়স হয় নাই, সেই বেসিক্যালি একটা বাছুর কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আসলে কোরবানি উপযোগী হইতে হলে একটা গরু যেমন 2 বছর বয়স হইতে হয়, বা 2 দাঁত হইতে হয়, কিংবা একটা 1 মুঠোর বড় শিং থাকতে হয়, এমন কোনো বৈশিষ্ট্য না থাকা সত্ত্বেও মানুষ কিনে নিয়ে যাচ্ছে। কারণ আসলে আমরা আসলে হাদিসের বিস্তারিত বিষয়টা আসলে না জেনেই কাজগুলো করতেছে। তো যারা সচেতন, তারা যেহেতু ওই কম টাকায় গরু পাচ্ছেন না কোরবানি উপযোগী, তারাই আসলে আমাদের সাথে অংশগ্রহণ করতে চাচ্ছেন। আর আমরা সেটা বিবেচনা রেখেই, যেমন গত বছর আমাদের প্যাকেজ মূলত ছিল একটা 18,000 টাকার প্যাকেজ ছিল। তা আমরা এবার প্যাকেজ রেখেছি তিনটা, 21,000, 26,000 এবং 31,000। যাদের বাজেট একটু বেশি তারা 31,000-এ চলে যাচ্ছেন, যাদের বাজেট একেবারেই কম তারা 21,000-এ চলে আসতেছেন। এবং এই প্যাকেজে টোটাল খরচ কিন্তু কষাই আনুষঙ্গিক অন্যান্য বিষয় সাথে নিয়েই প্যাকেজটা আসলে ফিক্স করা হয়েছে। ফুল প্যাকেজটা হচ্ছে 21,000, 26,000, 31,000। উনি শুধু গরু বুকিং এখানে বুকিং দিবেন শরিকানা হিসাবে। এরপর ঈদের দিন ওনাকে একটা টাইম দেওয়া হবে, আগেই ঈদের 2 দিন আগে টাইম বলে দেওয়া হবে যে আপনার স্লটার সময় হচ্ছে সকাল 12টায়, আপনি চলে আসবেন 11:45-এ। আপনার সামনেই গরু জবাই হবে, আপনার সামনেই প্যাকেজিং করা হবে, আপনি আপনার মতো করেই আনন্দ করবেন, আমাদের সাথে কাজ করবেন, থাকবেন, দেখবেন। ঈদে যে আনন্দটা আপনি নিজে আগে করতেন, বিষয়টা এমন না যে দায়িত্ব আমাকে দিয়ে দেওয়া হয়েছে, তার মানে এই না যে আপনি ঈদে আসলে সেভাবে আমেজটা পাচ্ছেন না। উনি পরিপূর্ণ আমেজটাই পাবে, শুধু টেনশন ফ্রি থাকবে উনি। এটাই হচ্ছে আমাদের টোটাল বিষয়টা। আমরা ফোকাস সেভাবেই করছি, প্ল্যানিং করছি, যাতে করে মানুষ নিশ্চিন্ত মনে এবং দুশ্চিন্তামুক্তভাবে কোরবানি করতে পারে। এই জন্যই আমাদের এবারে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আস্থা, সাধ্যের ভিতরে আস্থার কোরবানি। আমাদের ফার্মটা সিটি ফার্মার। আমরা ঢাকার খুব প্রাণকেন্দ্রে অবস্থিত। এটা হচ্ছে কল্যাণপুর পড়ে, ঠিক ইবনে সিনা হাসপাতালের ঠিক অপোজিটে আমাদের খামারটা।